সো আমরা এখনও কিছু জিনিস আমরা জানি না। সেই জিনিসটা হচ্ছে আমরা যদি চাই কোনো ভিডিওকে আমরা কিভাবে ক্রপ করব। সো মনে করেন আমরা চাই এই ভিডিওর উপরে এই ভিডিওটা বসাবো, ঠিক আছে? বসানোর পর জাস্ট এতটুক পার্ট আমরা ক্রপ করব, এর বেশি আমরা রাখতে চাই না। সো আমরা ক্রপ কীভাবে করবো? সো এটার জন্য আমাদের ইফেক্টসে চলে আসতে হবে, ক্রপ লিখে সার্চ দিতে হবে, দ্যাটস ইট, দ্য ক্রপ ইফেক্ট, ঠিক আছে? অ্যান্ড ক্রপ করে কীভাবে? জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেফট, রাইট, বটম, এগুলো দিয়ে আপনারা জাস্ট পার্সেন্ট ওয়াইজ এগুলোকে ক্রপ করা লাগবে। সো আমরা লেফট থেকে যদি 20% যদি আমরা ক্রপ করি, তার মানে হচ্ছে এই ভিডিওটা 20% কেটে দিলাম আমরা লেফট থেকে। এরপর আমরা টপ থেকে আমরা চাইলে কেটে দিতে পারি এইভাবে। সো এভাবে করে আমরা চাইলে রাইট থেকে কাটতে পারি, এটা বাড়াতে হবে অফকোর্স। সো এই তো আমরা ক্রপ করে ফেললাম। সো দেন দেখতে পাচ্ছেন, এখনও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সাইডগুলো কিন্তু চেঞ্জ হয় না, বিকজ অফকোর্স আমরা কিন্তু সাইড এটা বানাইনি। এখন আমরা ইফেক্ট কন্ট্রোলে একটা মজার বিষয় হচ্ছে আমরা যেই প্রপার্টিটা সিলেক্ট করি আমরা শুধু ওইটা নিয়েই কাজ করব। সো যেমন ধরেন আমরা যদি মোশন প্রপার্টিটা সিলেক্ট করি, মানে হচ্ছে এটা আমাদের ভিডিওর মোশন, সো তখন আমরা ফুল ভিডিওটাকে মুভ করছি। সো আমরা যখন এই ক্রপটা সিলেক্ট করছি তখন দেখতে পাচ্ছেন আমরা শুধু এই ক্রপ টুলটাই সিলেক্ট হচ্ছে, ক্রপের আউটলাইনগুলোই তখন সিলেক্ট হচ্ছে। সো তখন যদি আমরা মুভ করি তখন হচ্ছে ক্রপের আউটলাইনটা মুভ হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা সিলেক্টেড আছে। যখন মোশন সিলেক্টেড থাকবে তখন আমরা চাইলে পুরো ভিডিওটাকে মুভ করতে পারি, বিকজ এটা ভিডিওর প্রপার্টি। আর এটা হচ্ছে শুধু ক্রপ লেয়ার, ক্রপ যে ইফেক্টটা সেটার প্রপার্টি। সো সেইটাকে যখন আমরা সিলেক্ট করে রাখি তখন শুধু আমাদের ক্রপ ইফেক্টটা নড়াচড়া করবে। সো অ্যান্ড তার সাথে আমাদের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এজ ফেদার, যেটা আমরা আগেও দেখেছি। এজ ফেদার জিনিসটা কী করে? সেটা হচ্ছে সফট করে দেয়। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এটা যদি আমরা 0 করি তখন হচ্ছে একদম হার্শ থাকে, জিনিসটা একদম শার্প থাকে। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ইফেক্ট যখন আমরা বসাই তার পাশে এরকম একটা বাটন থাকে, সেটা হচ্ছে ইফেক্টটা আমরা চাইলে ডিসেবল করে রাখতে পারি। মানে আমাদের ইফেক্টস কন্ট্রোল লেয়ারে থাকবে ঠিকই, বাট এটা ডিসেবল থাকবে। মনে করেন আমরা এখন এটা রাখতে চাই না, বা অনেক সময় এটা আমরা অফ করে রাখি, বিকজ অনেক ইফেক্ট থাকে যেটা অনেক সিপিইউ বা জিপিইউ ইন্টেন্সিভ হয়, যেটা আমাদের কারেন্টলি দরকার হয় না। সো এটা জাস্ট আমরা যখন রেন্ডারিং করি তার আগে দিয়ে এটা অন করে দিই, বাট এইটার জন্য না। বাট অনেক সময় হ্যাভি যে ইফেক্টগুলো আছে সেগুলো আমরা জাস্ট অনেক সময় অফ করি যাতে আমাদের প্রিভিউটা স্মুথ হয়। যেমন আমরা যখন ভিডিওটা প্রিভিউ করি তখন যাতে স্মুথ হয়, তাই আমরা অনেক সময় ইফেক্টগুলো ডিসেবল করে রাখি, বা আরও অনেকের জন্য অনেক রকম রিজন থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের ক্রপ লেয়ার, ক্রপ ইফেক্ট। তার সাথে হচ্ছে আরও একটা ইফেক্ট যেটা খুবই বেসিক একটা ইফেক্ট, বাট তাও জেনে রাখেন, সেটা হচ্ছে ফ্লিপ। সো ফ্লিপ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফ্লিপ আছে। সো ভিডিওটা বেসিক্যালি এটা ফ্লিপ করে দেবে। সো হরিজন্টাল ফ্লিপ যদি আমরা দেই, দেখতে পাচ্ছেন এটা হরিজন্টালি ফ্লিপ হচ্ছে। এবার কন্ট্রোল জেড চাপ দিই জাস্ট এটা আন্ডু করার জন্য। দেন ভার্টিক্যাল ফ্লিপ দিলে এটা জাস্ট ভার্টিক্যালি ফ্লিপ হবে। দ্যাটস ইট, খুবই বেসিক একটা ইফেক্ট। সো দ্যাটস ইট। সো এই তো ছিল দুইটা খুবই বেসিক দুইটা ইফেক্ট, বাট এই দুইটা আপনার প্রায় সারা জীবন বিভিন্ন কাজের জন্য কাজে লাগবে।